একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। সারাদিনের 4 তলা থেকে একবার ওঠানামা করলে তো পারিস নাকি? তোর বাবা নিজেও পার্কে গিয়ে গল্প গুজবই করে। তোমার ভাই থেকে শুরু করে তোমরা এবারে তোমরা সবাই একটু বেশি কথা। আমার কিছু একটা করা দরকার। তোকে কাজ করতে হবে কেন? আমি বুঝি কাজ করতে পারি না? পঙ্গু বলে বর্দার তো আবার ঘন্টায় ঘন্টায় ফোন করবার অভ্যেস। দাঁড়াও, আজ আমিই করছি। তুই ফিল্ম বানাবি, এর জন্য তোকে প্রচুর ছবি দেখতে হবে। কাজের চেয়ে প্রিপারেশন বেশি। আমি লিখতে চাই। সিম্পলি একটু কেটে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? না না, তাহলে পর তো মারামারি করতে। মাথায় রক্ত চলে গেছিল, হাতটার মধ্যে নিষ্পিস করছিল। তাই বলে তুমি টেবিলে চাপড় মেরে বসলে? বাহ, বেশ। বসের সাথে ভাগ্যিস মারামারিটা করনি। বুসরা, আমি না চাকরিটা ছেড়ে দিয়েছি। বুসরা, ব্যান্ডেজটা কিন্তু আজ না পাল্টালেও চলতো। ফু, এসব ব্যাপার আমার চেয়ে বেশি বুঝতে চেও না। সরি, না বলছিলাম অ্যান্টিবায়োটিক তো চলছেই, এত কিছু লাগে না। প্রতিদিন যদি আমরা ব্যান্ডেজটা চেঞ্জ করি 4-5 দিনের মধ্যে দেখবে শুকিয়ে যাবে। নাও, হয়েও তো গেল। বাবা, এতটুকুতে না এত অস্থির হয়ে যাও না তুমি। থ্যাংক ইউ। এই এসো, এবার আমরা কাজ শুরু করি। এই হাফ ডান কাজ আমার একদম ভালো লাগে না। নাও লেটস সি। তোমার প্ল্যান হচ্ছে, শোনো, হ্যাঁ, তার আগে একটা কথা। তুমি কি 100% শিওর, তাকাও আমার দিকে, আর ইউ শিওর যে তুমি আর চাকরি করবে না? চাকরি? স্লেভারি? ইম্পসিবল, এই জীবনে আর না। দেন উই ক্যান গো ফার্দার। হ্যাঁ, ইয়েস। লেটস সি। তোমার হচ্ছে 3টা প্ল্যান। 1 নম্বর হচ্ছে পোল্ট্রি, 2 নম্বর হচ্ছে কাউ ফ্যাটনিং প্রজেক্ট, গরু মোটা তাজা। হ্যাঁ, ওটা মোটা তাজাকরণ, তাই লিখবো তো? বাংলা। গরু মোটা তাজাকরণ। আর 3 নম্বর হচ্ছে বুটিক। বুঝলে বুসরা, আমার কিন্তু বুটিকই পছন্দ। আরে কিসের আড়ং ফাড়ং? তুমি যদি আমার সঙ্গে প্রতিটি স্টেপে থাকো না, সবাইকে তাক লাগিয়ে দেবো। আরে ওরা পারবে আমার সাথে কম্পিটিশনে? হ্যাঁ, ওরা যদি আমার সাথে সব। বুস, তুমি কি আমার কথা মন দিয়ে শুনছো না? না না মশু, শুনছি, কিন্তু তোমার দ্বারা যে বিজনেস হবে না। কি? আস্তে আস্তে, ব্যবসায় কিন্তু এত উত্তেজনা চলে না। হ্যাঁ, তা ঠিক। আসলে ব্যবসায় মাথা ঠান্ডা রাখতে হয়। আমি ভাবছি অন্য কিছু। ম্যান পাওয়ার? ওইটা তো একটা 3rd ক্লাস বিজনেস। তা ঠিক। তাহলে যেমন ধরো,
যেমন ধরো রিয়েল এস্টেট বিজনেস বা ইন্স্যুরেন্স কোম্পানি বা ব্যাংক ব্যাংক কিন্তু এই মানে আমাদের বুটিকের ব্যাপারটা ভালো ছিল না। তুমি আবার বুটিকের কি বোঝো হে ইন্স্যুরেন্স ব্যাংকের তুমি কি বোঝো? হ্যাঁ, মশো হ্যাঁ ব্যাংক ইয়ে মানে আসলে তো আমি এসব ভালো জানি, খুব ঝামেলা ডার্লিং। তুমি ভালো জানো দেখেই তো আমি এসবের কথা ভাবছি। এই সবগুলোর মধ্যে থার্ড ওয়ান অর্থাৎ ব্যাংকিং তুমি সবচেয়ে ভালো জানো, রাইট? হ্যাঁ অবশ্যই। তাহলে একটা ব্যাংক চালানো তো তোমার জন্য কোনো ব্যাপারই না আসলে। ও তার মানে তুমি বুটিক চাচ্ছ না, ব্যাংক চাচ্ছ? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ও ইয়ে মানে টাকা আসবে কোত্থেকে? প্রাথমিক মূলধন? আমাদের দুজনের তো কোনো সেভিংস নেই। সেটা কোনো ব্যাপারই না। আমার বাবা আমাকে যেসব প্রপার্টি দিয়েছেন আর এই বাড়িটা মর্টগেজ রেখে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে অথবা সব বিক্রি করে দিয়ে প্রাইমারি ক্যাপিটালটা রেডি হয়ে যাবে। সত্যি? রিয়েলি? এত সব করবো? ইয়েস। একটা কথা বলতে চাই, কিছু মনে না করলে ভালো হয়। আপনি আমার সাথে ভদ্রতা করছেন? আমি তো আপনার ছেলের মতো। তা জানি। কোথায় যাচ্ছিস? আরেক কাপ চা খাবো। বস। তা ফয়েজ সাহেব কি চিরকাল আইবুড়ি থেকে যাবেন নাকি? বিয়ে শাদী করবেন না? আমার কাছে অবশ্য পাত্রী টাত্রী আছে, যদি বলেন তাহলে আমি দেখতে পারি। আব্বা বোধহয় আপনার সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবেন। ও, সেটা ওনাকেই বলতে দাও। তুমি আবার এর মতো লেজ হচ্ছ কেন? বিষয়টা আমাদেরও। তার মানে আমি ধরে নেবো এটা একটা পারিবারিক মিটিং? হ্যাঁ তাই। তাহলে আমার স্ত্রী নেই কেন? আমার কন্যা নেই কেন? কোথায় তারা? রুকো রুকো! না, না, এটা কোনো পারিবারিক মিটিং না। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। কি ব্যাপারে? আপনার মেয়ের ব্যাপারে? কি করছে ও? কেয়ার করবে? সারাদিন তো ঘরেই বসে থাকে। আপনাদের এই সংসারের ঘানি টানছে না? না, আমি বলছিলাম ওকে। অন্য কোথাও বিয়ে টিয়ে দিতে চান নাকি? স্টপ ইট। কথা হচ্ছিল কিন্তু আপনার আর আমার মধ্যে। না, আমিও আছি। বোন সম্পর্কে এসব কথা শুনতে কি ভালো লাগবে? এ বয়সে অবশ্য কোনো পাত্র খুঁজে পাবে না আমাকে ছাড়া। আর একটা বাজে শব্দ উচ্চারণ করলে আমি খুন করে ফেলবো। সানোয়ার, আমি রুকুর বাবা, বোধহয় খেয়াল নেই তোমার। ও, আপনারাও কি খেয়াল করছেন যে মেয়ের জামাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? আমার আর কিচ্ছু বলার নেই। ভয় যেভাবে আমাকে মারতে এলো তাতে এ বাড়িতে আমার গ্রহণযোগ্যতা আমি বুঝতে পেরেছি। বুঝলাম আমার স্ত্রী কন্যা কেউ ভালো নেই। ঠিক আছে, আপনাকে আমি একটা কথা বলতে পারি? বলো। আমার উপর যদি আপনাদের এতই ক্ষোভ, আপনারা যা খুশি তাই করতে পারেন, কিন্তু 7টা দিন পর। 7 দিন পর কি তুমি চলে যাবে? আমার 7 দিন পর ওপেন হার্ট সার্জারি। আব্বা, আব্বা কিছু একটা বলুন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আপনার মতামত জানার জন্য অপেক্ষা করছি। আব্বা, আপনি না খোলা মনে কথা বলতে পারেন। আচ্ছা উষা, তুমি কি তোমার বাবার সঙ্গে কথা বলেছিলে? উনি কি বলেন? আব্বা, আমরা আপনার মতামতের কথা বলছি। আমি আর কি বলবো? আমি সারা জীবন চাকরি করেছি। আমি এখনো মনে করি তুই যদি কোনো একটা চাকরিতে ঢুকে পড়িস, আমি ব্যাংকিং সেক্টরে তোর তো অনেক ডিমান্ড। আবার আবার চাকরি, স্লেভারি। আব্বা,
আমার হাত গেছে যাক, আমার জীবন চলে যাবে, তবু কোনো চাকরি করব না। নো মোর চাকরি। হ্যাঁ, তাহলে আর বলার কি থাকতে পারে। তবু আজ তো একটা ব্যাংক, আমার তো ভাবতেই ভেতরে ভেতরে কেমন অস্থির অস্থির লাগছে। সব সময় আপনার এই মিডল ক্লাস আচরণ আমার একদম ভালো লাগে না। আব্বা, আপনাকে ভুলে যেতে হবে যে আপনি একজন কৃষকের ছেলে, আপনি একজন রিটায়ার্ড আমলা। আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন ব্যুরোক্র্যাট। আরে আমি তো সেটাই মনে প্রাণে বিশ্বাস করি। আপনি একজন ফুল ফ্লেজেড সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। আপনার ব্যাচের কেউ যেটা কোনোদিন পারেনি। তবুও বুঝলি, ভেতরে ভেতরে দাউদ কান্দি উকি মারে, মানে আমার ছেলেরা। আমার মনে হয় আম্মার সাথে কথা বলা অনেক যুক্তিযুক্ত ছিল। আরে হ্যাঁ, আরে তাই তো। বৌমা, তুমি তোমার শাশুড়ির সঙ্গে কথা বলো না। সঞ্জনা, সঞ্জনা। থাক, আর চেঁচাতে হবে না, আমি সব শুনতে পেয়েছি। হ্যাঁ, কি বলবে বলো। আম্মা দেখেন, আব্বা কিছুতেই বুঝতে পারছেন না। আমার মনে হয় কেমন যেন বুঝতে চাইছেন না। আমরা একটা প্ল্যান করেছি যে মানে একটা প্রাইভেট ব্যাংক করবে, খুবই ভালো। মশিউর যেহেতু চাকরিটা ছেড়েই দিয়েছে, আর মাশাআল্লাহ ও যা ট্যালেন্টেড ছেলে, খুবই এন্টারপ্রাইজিং, ব্যাংক খুব ভালো চলবে। এই কথাটাই আম্মা এতক্ষণ আব্বাকে বোঝাবার চেষ্টা করেছি। আমাদের আমাদের বোকামি হয়ে গেছে। যেহেতু আমাদের ব্যাংকের জন্য একটা বাড়ি লাগবে এবং এই বাড়িটা আপনার নামে, সেহেতু আপনার সঙ্গে আমার কথা বলা আগে উচিত ছিল। আই এম সরি, উই আর ভেরি ভেরি সরি। আমাদের শুধু শুধু সময় নষ্ট হয়েছে। সরি আম্মা। বাড়ি লাগবে মানে? এই মানে যেমন মর্টগেজ বা বিক্রি আর কি, বিক্রি। মানে মানে বিক্রি করলে অন্য কথা, কিন্তু মর্টগেজ দিলে আম্মা আপনার এই বাড়িটাই হবে আমাদের ব্যাংকের প্রথম ব্রাঞ্চ। ফয়েজ অফিসে গেলি না? যেতে ইচ্ছে করছে না। অফিসে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হলেও হবে। তুমি দোকানে যাওনি কেন? না, যেতে ইচ্ছে করছে না। বাবা, তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? হ্যাঁ, সানোয়ার। বাবা, সানোয়ার যে ওপেন হার্ট সার্জারির কথা বলল, তা যদি সত্যি হয়। টাকা দিতে হবে? তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা জোগাড় করে দেব। না, টাকা চাইনি। আমি ভাবছিলাম ওর সাথে বোধহয় আমাদের এমনভাবে কথা বলাটা ঠিক হয়নি। আমরা জানতাম না। তাছাড়া যা বলবার সেটা তো আমিই বলেছি। না না, তুই একা বলবি কেন? সাথে তো আমিও ছিলাম। কিন্তু লোকটা যে ভঙ্গিতে কথা বলে, তাতে কারো পক্ষে মাথা ঠান্ডা রাখা
আসলে ব্যাপারটা ভালো মতো বোঝে না তো। অ্যাকচুয়ালি এই বাড়িটা মর্টগেজ রেখে ওরা ব্যাংক লোন নেবে। তো মর্টগেজের জন্য আমার বাড়ি কেন? বৌমার বাড়িতে কি কম আছে? ছি ছি, এভাবে বৌমাকে বলা যায়? একটু আগেই না দেখলাম ব্যাংকের কথা শুনে একেবারে ফ্যাকাশ হয়ে গিয়েছিলে, এখন আবার এত আগ্রহ কিসের? না না, আগ্রহ না, ওরা দুজনে একটা কিছু করতে যাচ্ছে, আমাদের তো মিনিমাম উৎসাহটা থাকা উচিত। কিন্তু আমার বাড়ি, হ্যাঁ সেটা আমি ভেবেছি, পরে চিন্তা করে দেখলাম একটা ব্যাংক যদি দাঁড় করানো যায় তাহলে এরকম 2-4টা বাড়ি কোনো ব্যাপারই না সঞ্জনা। কি জানি বাপু, শেষে না অতি লোভে তাঁতি নষ্ট হয়। বোকা, আরে হিসেবটা তো খুব সহজ, একদিক থেকে টাকা আসবে আরেক দিক থেকে টাকা যাচ্ছে, মাঝখানে লাভের হিসেব। জানি তো, টাকা লাভ এসব শুনলেই তোমার চোখ চকচক করে ওঠে, আর আমাকেও উল্টাপাল্টা কিসব বোঝাও। আমি না চিরটাকাল বোকাই থেকে গেলাম, এই টাকা পয়সা হিসেবটা বুঝতেই পারলাম না। হ্যাঁ তা অবশ্যই। অবশ্য তুমি তো বরাবরই খুব হাত খোলা, মানে আমার মরহুম শ্বশুর সাহেবের মতন। হাত খোলা ভালো, কিন্তু হাতটা একটু বেশি খুলে গেলেই অসুবিধা হয়, লোকে তখন বলে ভাদাইম্মা, মানে আমাদের গ্রামের লোকের ভাষায়। খবরদার আমার আব্বাকে ভাদেমা বলবে না, আমার আব্বা কখনো ভাদেমা ছিল না। ছি ছি ছি, আরে তার কথা কে বলেছে? আমি তো একটা সার্বজনীন কথা বলেছি। কি জানি বাবু, কিছুই বুঝতে পারছি না মশাইটা যে কি করছে। না, আমার মনে হয় খারাপ কিছু হবে না, তবে ওরা তো ওই অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝবে না। তবে আমাকে যদি ওই চেয়ারম্যানের দায়িত্বটা পালন করতে দেয় তাহলে মনে করো অভিজ্ঞতার একটা দাম আছে না, আমার এত বছরের কেরিয়ার। তার মানে তুমি চেয়ারম্যান হতে চাও? না হ্যাঁ, মানে ধরো রিটায়ার করার পর তো ঘরে বসেই আছি, ওদেরকে দেখো রশিদ দুটো এনজিওতে কনসালটেন্সি করে, আবার শুনি কোন এক প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডভাইজার। আমার এক্সপিরিয়েন্সটা কোনো কাজেই লাগছে না। থাক, আর কাজ করে দরকার নেই, জীবনে অনেক কাজ করেছো। না না, আমি এখনো পুরোপুরি ফিট আছি। সঞ্জনা, তুমি যদি মশিউর আর বুশরাকে একটু বলতে। কি? মানে আমার ওই চেয়ারম্যান হওয়ার ব্যাপারটা। এসব কি হচ্ছে? হ্যাঁ, গেলাম কফি আনতে আর এরই মধ্যে এসব করে রেখে দিয়েছো। আরে এটা ব্যাংকের একটা অর্গানোগ্রাফ করছি। অর্গানোগ্রামটা আবার কি? তুমি তো আবার কোনো চাকরি বাকরি করনি কোনোদিন। এটা হচ্ছে এই দেখো। ও শোনো, আগে বলো তো এত চেঁচামেচি করছিলে কেন? মিথিলা মৌটুসিকে ডাকছিলে কেন? বলো না, এই কাজের সময় ডানারটা অকেজ হয়ে গেল, তাই ভাবছিলাম যে ওদের ডেকে নিয়ে এসে। আমি আছি কি জন্য? ইউ আর রিয়েলি এ ডার্লিং। শোনো, আমি খুব আনন্দিত। এই দেখো, এই যে অর্গানোগ্রামটা, এই অর্গানোগ্রাম হচ্ছে মানে একটা প্রতিষ্ঠানের কার কি অবস্থান, কার কি ভূমিকা, কার কি দায়িত্ব। এই যেমন ধরো গিয়ে আমাদের ব্যাংকের প্রথমটা হচ্ছে চেয়ারম্যান। আসবো? এসেই তো পড়েছেন। সরি, আসলে এখানে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত ছিল, আফটার অল প্রফেশনাল ব্যাপার তো। কেন আম্মা, কিসের অ্যাপয়েন্টমেন্ট? এটা তো আমাদেরই বাড়ি, তাই না? হ্যাঁ, কিন্তু কদিন পরেই তো বাড়িটা অফিস হয়ে যাচ্ছে, তাই না? রাইট আম্মা। আপনি আর কিছু বলবেন? আমরা একটা খুব সিরিয়াস অ্যান্ড ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসছি। সঞ্জনা, এখন বরং থাক, আমরা পরে এসে কথা বলবো। না না আব্বা, আসুন না প্লিজ, আসুন আসুন। থ্যাংক ইউ বৌমা। আসুন আম্মা, বসুন। থ্যাংক ইউ বৌমা। তোমরা ব্যাংকের চেয়ারম্যান কাকে বানাচ্ছ? কেন আম্মা? চেয়ারম্যান হিসেবে কিন্তু তোমাদের খুব এক্সপিরিয়েন্স লোক লাগবে।
রাইট। আমরা তো ভাবছিলাম, মানে আমি ভাবছিলাম মশুরি তো চেয়ারম্যান হবে। ও, তাহলে তো ঠিকই আছে, চলো আমরা যাই। বৌমা, তোমার শ্বশুর চেয়ারম্যান হলে কিন্তু খুব ভালো হতো। এক্সপিরিয়েন্সের কথা যদি ধরো। অসম্ভব, বাবা চেয়ারম্যান হবেন কি করে? আর তাছাড়া আব্বা তো রিটায়ার করেছেন। আমরা যেভাবে ভেবেছি তাতে আপনার জন্য কিন্তু একটা রেগুলার পোস্ট আছে, কিন্তু আব্বার জন্য কোনো পোস্ট আছে কিনা আই এম আ বিট কনফিউজড মশিউর। আই এম সরি, অর্গানোগ্রামে কোথাও নেই। ইয়েস, আব্বা আব্বা আমাদের এই ব্যাংকের একজন অ্যাডভাইসার। কি খুশি তো? ইয়ে মানে একটা রেগুলার পোস্টে আপনার কোনো আপত্তি শুনবো না। আপনি আমাদের ব্যাংকের প্রধান অবৈতনিক উপদেষ্টা, আর মাঝে মধ্যে লামসাম একটা কনভেন্স পেয়ে যাবেন। রাজি না? রাজি তো? অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। সিগারেটের গন্ধে আমার সমস্যা হচ্ছে। নতুন করে? ফয়েজকে তুমি কি বলেছো? হুম, কিছুই বলনি? ও শুধু শুধু তোমার উপর খেপে উঠেছিল? নিজের ভাইয়ের পক্ষ হয়ে কথা বলতে এসেছো? আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না। তাহলে তুমি আমার সাথে যা খুশি বলতে পারো, কিন্তু আমার পরিবারের অন্যদের উপরে না। তারা যদি আমাকে মারতে আসে তবুও না? না, তবুও না। ভুলে যাচ্ছ কেন? আমি এবং তোমার মেয়ে এতদিন এদের কাছে ছিলাম। তুমি যখন দায়িত্বহীনভাবে আমাদের ছেড়ে একা ঘুরে বেরিয়েছো, কখনো জানতে চাওনি আমাদের কিভাবে চলছে। তোমাকে আমাদের প্রয়োজন হতে পারে, অন্তত টুম্পার ওর বাবাকে। তখন কিন্তু এই পরিবারটাই আমাদের আশ্রয় দিয়েছিল। আশ্রয়? হ্যাঁ, আশ্রয়। যে ফয়েজের সাথে তুমি আজ এত অশ্রাব্য ভাষায় কথা বললে, সেই কিন্তু তোমার স্ত্রী কন্যার জন্য নিজের সংসারের কথা ভাবতেও পারে না। তোমার দায় ও কাঁধে বয়ে বেড়াচ্ছে। ফয়েজ সংসার করছে না সে অন্য কারণে, তার নিজেরও তো কিছু সমস্যা থাকতে পারে। নির্লজ্জ! মুখে যা আসছে তাই বলছো? হ্যাঁ, বলেছি তো সব ঠিক হয়ে যাবে, সব। কিচ্ছু ঠিক হবে না। তুমি একটা নোংরা লোক। তোমাকে দেখলেও আমার ঘেন্না হয়। তোমার কাছে থাকার চাইতে আমার মরে যাওয়া ভালো।